যেদিন বিশ্বনবী মক্কা থেকে মদিনা চলে যান, হুজরাতে যখন নবীজিকে জিব্রাইল বলে দিলেন, রাসূলুল্লাহ আজকে রাত্রিতে আপনি হিজরত করে দেন, আর আপনাকে মক্কায় থাকতে হবে না, আপনি ইয়াসরিবে চলে যান। মদিনার প্রথম নাম ছিল ইয়াসরিব, তারপরে সাহাবীরা নাম দিলেন মদিনা। মদিনা শব্দের অর্থ হলো বাজার, এরপরে হলো নাম মদিনাতুন নবী, নবীর মদিনা মানে নবীজির শহর। কেউ যদি বলতো কোথা চললি, তো বলতো মদিনাতুন নবী চললাম, মানে নবীজির শহরে চললাম। এখন সেই মদিনার নাম হয়ে গেছে মদিনা মানাওয়ারা, মানে নূরের জ্যোতি মদিনা। ওখানে গিয়ে মানুষের দিলে নূরের জ্যোতিতে ভরে যায়, এর জন্য নাম হয়ে গেছে মদিনা মানাওয়ারা। মাঝে 1 মিনিট আপনাদের দামি টাইম থেকে আমি নিয়ে নিব, আপনাদের কাছে ক্ষমা চাইছি। তারপরে আমি 1 মিনিট আপনাদের কাছ থেকে নিয়েছি, বক্তব্য বাদ দিয়ে কথাটা মনে পড়লো তাই। ভাই, উমরা বা হজ যদি করতে চান তো আমার সঙ্গে যোগাযোগ করবেন, বারবার বলছি আমার সঙ্গে যোগাযোগ করবেন। খবরদার কোনো মূর্খের সঙ্গে উমরা বা হজ করতে যেন না। এই ঘটনাগুলো, এই ইতিহাসগুলো দেবে কে আপনাকে? গোটা কোরআনকে জিজ্ঞেস করেন, তুই কোথায় জন্ম নিয়েছিস? বলবে মক্কা নাই মদিনা। কারণ গোটা কোরআনে যত আয়াত, যত সূরা নাজিল হয়েছে মক্কাতে মদিনাতে। আলিমের সঙ্গে যাবেন তো সব আপনাকে বুঝিয়ে দেবে। আমি এই 6 তারিখে যাচ্ছি উমরাই, আবার আমার কাফেলা রেডি হয়ে গেছে, আগস্টের 1 তারিখে চলছে বুকিং। তো পরিষ্কার বলছি, কোনো দালালের পাল্লাই পড়বেন না। তবে একটা কথা বলি, 70,000 80,000 দিয়ে ডাক মারছে, চলে যাবেন। আপনার এখানে কাবা শরীফ রেখে দিবে আপনাকে ওই সুলতানগঞ্জে, তখন বুঝতে পারবেন। বলবে মিথ্যা কথা বলে বলে হজ উমরা করাচ্ছে, একদম কাবার কাছে রাখবো বলে দিছে। চলে আসেন 80,000-এ, বহুত কষ্ট দিচ্ছে, না থাকা ভালো না খাওয়া ভালো। এবছর চলছে 80,000 থেকে 130 পর্যন্ত, যে যেমন পারছে। কিন্তু এগুলো ক্যাটালগ আছে, যে আমি বলছি না যে তারা বেইমান 80,000-এ নিচ্ছে বলি বেইমান, কারণ দূরে থাকতে হবে আপনাকে, সেরকম পয়সা দিয়েছেন। আবার 1,30,40 দেবেন, তেমন ভিআইপি পার্সেন্টে থাকবেন। তা আমি না আপারে না ডিপারে 1 লাখে আছি, খুব লোয়ারে নাই, খুব আপারে নাই, মিডিলে আছে। পরে সাক্ষাতে কথা হবে, ফোনে কথা হবে, আলোচনায় কথা হবে। যদি যেতে চান উমরাই, আপনাদেরকে খেতে দিতে পারবো না ভালো, শুতে দিতে পারবো না ভালো, তা আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মক্কা মদিনার ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে দিব। খেতে দিতে পারবো না বললাম, ইনশাআল্লাহ আমাদের বুফে খাবার, ইনশাআল্লাহ আমাদের হোটেলও ভালো। তাও বলছি যে মক্কা মদিনার ইতিহাসগুলো, কত হাজিকে কত জিজ্ঞেস করছি, মুলতাজিমটা কোথায়? বলছে জানি না। এটা কোথায়? বলছে জানি না। এই জায়গাটা দেখেছেন? বলছে জানি না। মক্কা থেকে মদিনা 2.5-3 ঘন্টা বাস চলেছে। রসুলের হিজরতের বক্তব্য রাখতে রাখতে আমরা 3 জন আলেম মদিনা পর্যন্ত এসেছি। আমার সাথে 3 জন আলেম ছিল, যে কিভাবে রসুল হিজরত করেছিলেন। এই জিনিসগুলো যদি নিতে হয় তো দক্ষ লোকের সঙ্গে যেতে হবে। একটুকু বলে দিলাম। অতএব আপনাদেরকে আমি এলান করলাম আমার নাম্বারে, বা এই যে আপনাদের ইমাম সাহেব রয়েছে, এর কাছে আমার নাম্বার আছে। এখন আমি নাম্বার দিতে যাচ্ছি না, নাম্বার নিয়ে আপনারা যোগাযোগ করবেন। যাক, আপনাদের মূল্যবান টাইমটাকে নষ্ট করলাম, এই জন্য দুঃখিত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাই, নবীজিকে বললেন, নবীজি আপনি এখন বের হয়ে চলে যান মদিনাতে। নবীজি যখন বের হবেন, প্রথমে যে সাহাবীটাকে ডাকলেন তার নাম হযরতে আলী। আলীকে ডাকার পর বলছে, আলী রে, তুমি আমার বিছানায় আমার চাদর ঢাকা আমার তাকিয়াতে মাথা দিয়ে, বালিশে মাথা দিয়ে তুমি শুয়ে যাও। হে আলী, এই যে খাটের নিচে বিধবা এতিমের মাল আছে, আমানতের মাল আছে, বাইতুল মাল আছে, এই মালগুলোকে কাল সকালে তুমি ঠিক ঠিক জায়গায় বিলি করে দেবে। আলী রে, এরপরে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। জি ভাই, এইভাবে লোক যেছে আসছে কেন? আজকে 22 বছর জালসা করছি, এরকম লোক দেখি নেই। 2টা 4টা উঠতেই আছে, 2টা 4টা উঠতেই আছে।
জি, 22 বছরে প্রথম একটা নতুন অভিজ্ঞতা হলো যে একটা একটা বিষয়ের অর্ধেক জায়গায় যে মানুষ পালিয়ে যেতে পারে, তো বাকিটা সে যে পাচ্ছে না এটাও ভাবছে না। তো যাই হোক, ঘটনাটা মন দিয়ে শোনেন। আল্লাহ রসুল চলে যাচ্ছেন, গোপনে বেরিয়ে যাবেন, তো আলীকে ডেকে বলছে আমার বিছানায় শো। হাজি ভাই, গোটা আপনাদের এই পাড়ার লোক আমাকে কাটবার জন্য 20-25টা তালোয়ার ঘেরেছে। এখন তো পাকা ঘর, তালা মেরে দিব, দরজা লাগিয়ে দিব, ভাঙে মারতে গেল আধা ঘন্টা 20 মিনিট লাগবে। রসুলের জামানায় তা তো ছিল না, খেজুর পাতার ছাওয়ানি, চারিদিকে কোনো রকম পাথর দিয়ে ছোটোখাটো ঘর, যেদিকে ইচ্ছা পা দিয়ে লাত মেরে দিলে ঢুকা যাবে। এই রকম ঘরে রসুলের খাটের ওপরে যাকে মার্ডার করার জন্য 20-50টা ছেলে বড় বড় তালোয়ার নিয়ে পুরা ঘর ঘেরে দিয়েছে, ওই লোকটার বিছানায় আর সে পালাবে, আর একজন শুয়ে, তার ঘুম হবে? বলেন ঘুম হবে? চিন্তা করেন। আলীকে দিয়ে গেলেন। আল্লাহর উপরে তাওয়াক্কুল কাকে বলে দেখেন। সাহাবীরা আবু বকরকে ডেকে নিয়ে রসুল মদিনা চলে গেলেন। যাক, লম্বা ঘটনা এখানে আছে, কিভাবে গেলেন, কোন দিকে গেলেন, রাস্তাটা কি ছিল সেটা ছেড়ে দেন। ওখানে পৌঁছানোর পর সাহাবীরা অপেক্ষা করছে আলী আছে না নাই, আলী বেঁচে আছে না নাই। কারণ রসুলের বিছানা, রসুলের চাদর, রসুলের বালিশ, ভিতরে ঢুকে আছে আলী। কোপ মারবে তো দুভাগ হবে আলী। তো মনে মনে খবর পেল যে যাক আলী বেঁচে আছে, তো আসুক, ওর সাথে অনেক কথা আছে। ওরা অপেক্ষায় আছে। বেশ কিছুদিন পর আলী যখন মদিনা মানোয়ারাতে গিয়ে পৌঁছালো, তো সাহাবীরা বলছে আলী ভাই একটা কথা জিজ্ঞেস করছিলাম। কি কথা? বলে যে রাত্রিতে রসুল তাঁর বিছানায় তোমাকে শুইয়ে দিয়ে চলে এসেছিল, ওই রাতে তোমার বাকি কি কি ঘটনা ঘটেছিল বলো তো। এখন একটা হইচই দাঙ্গা লেগে গেল এখানে, ধরেন আপোষে কমিটির মধ্যে। আমাকে ইমাম সাহেব আর কমিটি মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার মেহমান হিসেবে আগিয়ে দিয়ে একটা গাড়িকে বলে যাও, আগিয়ে দিয়ে চলে এই ফারাক্কায় চলে গেলাম আমি। কিন্তু এইখানে কি ঘটনা ঘটবে যে থাকবে সে জানে। আমি জানি যে ইমাম সাহেব আছে। পরের দিন আমি সকালে ইমাম সাহেবকে ফোন করব, খবর বলো তো বাকি রাতে কি হয়েছিল আর কিভাবে কি হলো। ঠিক ওই খবরটা নেওয়ার জন্যে সাহাবীরা আলীকে ঘিরে ধরেছে। আর আলী উত্তর দিচ্ছে কি জানেন? কিছু জানি না, ঘুমিয়ে গেছিলাম। আচ্ছা ঘুম হবে? সাহাবীরাও বিশ্বাস করতে পারছে না। বলো না, বলছি বলছি তো ঘুমিয়ে গেছিলাম। আলী খালি ঘুরিয়ে ঘুরিয়ে বলছে ঘুমিয়ে গেছিলাম, আর এরা বলছে না বলো। সাহাবীদের মতো ব্রেন বিশ্বাস করছে না। হযরত আলী বলছেন, রে রসুলের সাহাবীরা, আল্লাহর গোলামেরা, তোমাদেরকে কয়েকটা কথা জিজ্ঞেস করি, তোমরা উত্তর দাও। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন কি আপনারা জানেন? নবীজি জীবনে কাউকে ধোঁকা দিয়েছেন কি? আপনারা কোনো আলেমের কাছে শুনেছেন যে নবীজি ভুলবশত একবার মিথ্যা বলেছেন? এরকম আছে কি? যার জীবনে কোনো মিথ্যা নাই, যিনি জীবনে কাউকে ধোঁকা দেয়নি, যিনি কাউকে প্রতারণা করেননি, যার জবান দিয়ে মিথ্যা বের হয়নি, এই রকম লোকটা আমাকে ডাকলেন। ডাকার পর বলছে আলী রে, তুমি আমার বিছানায় শুয়ে যাও, আমার চাদরটা ঢাকা লাও, আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও। এরপরে সেই নবীজির জবান থেকে বের হচ্ছে, আলী রে এটা বিধবার মাল, এটা এতিমের মাল, এটা বাইতুল মাল, এই মালগুলোকে সকালে তুমি ঠিক ঠিক জায়গায় পৌঁছে দেবে। তখন আমি বুঝে নিলাম যার জবানে মিথ্যা বের হয় না, সেই জবান থেকে বলছে তুমি সকালে মাল বন্টন করবে। তাহলে আমাকে মারার আর কারো ক্ষমতা নাই, কারণ আমার আল্লাহ তার রসুলের সম্মানে আমার জান আর নেবে না, যে হয় আল্লাহ হিফাজত করবে। এরপরে আমার নবী বলেন, আলী রে আমি মদিনায় চললাম, তুমিও মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার মদিনায় দেখা হবে। তখন আমি বুঝে নিলাম যতদিন আমি মদিনার মাটিতে পা না দিয়েছি অতদিন আমাকে মারার মতো ক্ষমতা কারো নাই। যেহেতু আমার নবী বলেছেন আমি মদিনায় যাব, রসুলের সঙ্গে আমার মদিনাতে দেখা হবে, এই রসুলের কথার ওপরে ঈমানে রেখে, রসুলের জবানের ওপরে ঈমানে রেখে আমি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে ঘুমিয়ে গেলাম।
ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন কোনদিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, কাউকে তাওয়াক্কা করবে না। মুমিন আল্লাহর উপরে ভরসা করে নিশ্চিন্তে জীবন কাটাবে। এ হলো মুমিনের 3 নম্বর গুণ। ভয় ভরসা আল্লাহকে করবে। 1 নম্বরে আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে মুমিনের গুণ হচ্ছে তাওয়াক্কুল করবে আল্লাহর উপরে। 4 নম্বরে মুমিনের গুণ আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিন সালাত আদায় করবে। মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, মুমিন কোনদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি কোনদিন মুমিন হতে পারে না। জি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওয়েল জাহান্নামে যাবে কারা? যারা নামাজ পড়ে, মুসাল্লি। নামাজের বিপক্ষে কথা বলছি, দেখেন এটাই আবার নামাজের পক্ষেরই কথা। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, জাহান্নামে যাবে কারা? যারা মুসাল্লি, নামাজ পড়ে। আল্লাহ রসুল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা। যে লোক দেখানি নামাজ পড়ে শিরকের মতো গুনাহ করে। আবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়েল জাহান্নামে যাবে যারা মুসাল্লি। আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলছে লাইসাল বিররান তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি। পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দেওয়ার নাম ইমানদারি নয়। আপনি আমি নামাজগুলো পড়ে নিয়েছি, ইমানদার হয়ে গেছি, তা নয়। 4 নম্বর, মুনাফিকরাও নামাজি ছিল। আমাদের মুমিনরা বর্তমানে যেমন নামাজ পড়ে, তার থেকে রসুলের জামানায় মুনাফিকরা এত ধীরে নামাজ পড়তো যে রসুলের মতো ব্যক্তিটা ওকে মুনাফিক চিনতে পারেনি। শুধু তাই নয় বন্ধুরে, মুনাফিকদের তাহাজ্জুদ কোনোদিন বন্ধ ছিল না। তার মানে শুধু নামাজ পড়লেই যে ইমানদার হবে তা নয়। বেনামাজি কটা খুশি হয়ে গেল। ওরা মনে মনে ভাবছে মৌলবি ঠিকই বলছে, রে ওই লেগেই তো আমরা মসজিদ যাই না, দলিল পেলে না। হ্যাঁ হাজি ভাই, আপনি মাটির হাঁড়ি করে মানে চুন নিয়ে আসছেন বাড়িতে, একটু দরকার। তা আপনার বন্ধু বলছে দই কোথা পেলি রে? ও চুনকে মানুষ ভুলবশত দই বলতে পারে, পারে কি পারে না? ভুলবশত চুনকে দই বলতে পারে, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে? হ্যাঁ, তো বেনামাজিরা আলকাতরা পার্টি, ও তো মুমিনই লই, বেঈমান, ও তো হিসাবের বাইরে। আমি একটা কথা বলবো, দুবার বুঝার চেষ্টা করেন। সব সাদা দুধ নয়, সব সাদা দুধ কি? সব সাদা দুধ নয়, তবে সব দুধ সাদা, তবে সব দুধ সাদা। তাহলে মসজিদে যতগুলো ঢুকেছে সব মুসাল্লি ইমানদার লয়, এটা ঠিক, কিন্তু সব ইমানদার মুসাল্লি। বেনামাজি কোনোদিন ইমানদার হতে পারে না। তাহলে মুমিনের 4 নম্বর গুণ হবে নামাজ পড়বে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আর মুমিন যখনই মওকা পাবে আল্লাহর দ্বীনের জন্যে, আল্লাহর রাস্তাতে, ওই লোকটা দান করবে। 2000, 10,000, 5,000, 1 টাকা, 2 টাকা, 20 টাকা, 4 আনা, 8 আনা, যার যেমন আছে মৌকা পাবে তো আল্লাহর জন্য নিজের টাকাকে লাগাবে। তাহলে মুমিনের 5টা গুণ বলা হয়ে গেল। একবার রিনিউয়াল করে দে। 1 নম্বরে আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বরে সে নামাজ আদায় করবে, আর 5
5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই 5টা গুণ হলো মুমিনের। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, যখন তুই এই 5টা গুণকে ভালোভাবে আমাকে দিতে পারবি, 5খানা আমলকে যখন ঠিকমতো আমার কাছে পেশ করতে পারবি, 5টা আমলের বহির্প্রকাশ যখন আমার কাছে ঠিকমতো আসবে, তো আমি রব তোদেরকে একটা সার্টিফিকেট দেব। সার্টিফিকেট হলো কি, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন, আমি বলবো আমার এই গোলামটা হলো প্রকৃত মুমিন। আর আল্লাহ যদি মুমিন বলে দেয়, পৃথিবীর কেউ আপনাকে বেঈমান বলল আর কোনো অসুবিধা নাই, কারণ আমার রব মুমিন বলেছেন। তাই আমার আল্লাহ বলছেন, আমি বলবো উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই লোকটা হলো প্রকৃত মুমিন। শুধু আমি সার্টিফিকেট দেব না রে, আমি রব তোদেরকে 3খানা প্রাইজ দেব। 1 নম্বর হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে। প্রথম প্রাইজ কার কাছে সম্মান বাড়বে? জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে সম্মান বাড়বে। হাজি আল্লাহর কাছে সম্মান বাড়ছে আমি কি করে বুঝবো? আপনার কাছে আমার সম্মান বাড়ছে এটা বোঝা যাবে। মৌলানা আসেন, খান, মৌলানা চলেন, নাস্তা করেন, একটা পান খান, তা আমি বুঝতে পারছি যে লোকটা সম্মান করছে। তো আল্লাহকে দেখতে পেয়েছি না, তো কী করে বুঝবো? জি, আল্লাহকে অনুভবে আনতে হবে। কেমন? এই যে মজলিসটাতে আপনারা বসে আছেন, 1 মিনিট বলছি, মা বোন শোনেন, এই মজলিসটাতে যে আপনারা বসে আছেন, আপনারা বসে নেন, আপনার মতো কত লোক শুয়ে আছে, জুয়ার আড্ডায় আছে, গুনহার জায়গায় আছে, আপনাকে আমাকে আল্লাহ তার মজলিসে এনে বসিয়েছেন। এটাই হলো আল্লাহর দেওয়া নিয়ামত। এই চেয়ারটা আমাকে কালিয়াচকের লোক দেয়নি, দরিয়াপুরের লোক দেয়নি, এই প্রধান বক্তা চেয়ারটা আমাকে দিয়েছে আমার আল্লাহ। তো আল্লাহ যখন সম্মান দেবে, তখন বিশ্ববাসী আপনাকে সম্মান দেবে। মাঝে একটা ছোট্ট কথা বলে এলি, দামি কথা। সারা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে নিষ্পেষণ চলছে, তার কারণটা কি বলেন? তার কারণটা কি? জি, কাউকে দোষ দেবেন না। অমিত শাহ দেখতে পাচ্ছে না, মোদি দেখতে পাচ্ছে না, যোগী কথা দেখতে পাচ্ছে না। শুধু ভারত নয়, বিদেশেও মুসলমানদের উপরে অত্যাচার। আপনি কাগজ কলম নিয়ে বসেন, মুসলমানদের উপরে কে কে নারাজ, লিখতে 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 শেষকালে অঙ্ক বের হবে, খোদ আল্লাহ আমাদের উপরে নারাজ। ওকে ঠিক করেন, সব রিপেয়ার হয়ে যাবে। আল্লাহ ওইটাই বলছে এখানে, তোরা আমাকে খালি কবুল করিয়ে এলে, বাকি কটাকে তোদের গোলাম বানাবো, 5 গোলাম বানাবো। বলেন, এখানে যে কটা মুসলমান বসে আছি, কেউ বুকে হাত দিয়ে 100তে 100 এইরকম হাতকে তুলে দাবি রেখে বলেন যে আমার উপরে আমার আল্লাহ 100 রাজি আছে? আল্লাহর কসম, আমি নূর মোহাম্মদ বলতে পারবো না যে আমার ব্যবহারে আমার আল্লাহ রাজি আছে। মার কি সাদে আসছে গো? এগুলো আলাদা সাবজেক্টের কথা। তা আল্লাহ বলছেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমার কাছে তার সম্মান বেড়ে যাবে। যখন সম্মান বেড়ে যাবে, তখন সারা বিশ্ববাসী, সমস্ত মাখলুক সেই লোকটাকে সম্মান করবে, তার ইজ্জত করবে, তাকে রাস্তাঘাটে ইজ্জত পাবে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন। আমার রব বলছে, মুমিন রে, গুনাহ করবে তুমি, আর মাফ করার দায়িত্ব আমার। গুনাহ করবে তুমি, মাফ করার দায়িত্ব আমার। কালিয়াচকে মোড়ে দাঁড়িয়ে আছি, ধরেলেন এই বছর 4-5 আগে একটা ঘটনা ঘটেছিল। ফারাক্কা ব্যারিজে
প্রচণ্ড জাম, গাড়ি আমার আটকে গেছে। ওই গাড়ি 2 ঘন্টা না 10 ঘন্টায় বের হবে আল্লাহ জানে। ওইদিকে একদম চলে গেছে আহিরন পর্যন্ত, আর এইদিকে চলে গেছে বহু দূর। আর আমার জালসা আছে দিনাজপুরে। হঠাৎ একটা ছেলে, ইয়ং ছেলে, বলে না কোথায় এখন জালসা, উঠেন, গাড়িতে তুলে নিল। আমি গাড়ি ছেড়ে দিলাম, ড্রাইভারকে ঠিকানা বলে দিলাম, আই তুই। আমাকে নিয়ে গিয়ে কালিয়াচক পার করে একটা জায়গায় ছেড়ে দিল, সেখানে টেকার ধরে ওই মহিদীপুরের ভিতর হয়ে মালদায় গিয়ে উঠলাম, চলে গেলাম জালসায়। গাড়ি পৌঁছালো সেই সকালে। দেখেন, ওকে আমি চিনি না, জিজ্ঞেস করছি কোথা বাড়ি, বলছে হজরত টোলা। বাহ, ওকে দিয়ে আল্লাহ সম্মান নিল। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যখন আমি তোকে ভালোবাসবো, বিশ্ববাসী তোকে ভালোবাসবে। আর আমার নজরে যখন তুই ঘৃণিত হয়ে যাবে, বিশ্ববাসী তোকে ঘৃণার নজরে দেখবে। অতএব আমাকে রাজি কর, 5খানা আমল যখনই করবে আমার 1 নম্বর প্রাইজ পেয়ে যাবে। সারা পৃথিবীর শুধু মানুষ কেন, নিকৃষ্ট প্রাণী থেকে উৎকৃষ্ট প্রাণী সকলই তোকে সম্মান দেবে। 2 নম্বরে তোর কি প্রাইজ পাবি শোন। 3টে প্রাইজের মধ্যে দ্বিতীয় প্রাইজ ও মাগফিরাত, তুই গুনাহ করবি, আমি রব তোকে মাফ করে দিব। দেখবেন ভাইরা আমার, ওরে আমার বন্ধুরা, এমন অনেক পরেশগার মানুষ আছে, সে তাহাজ্জুদের নামাজ পড়ে, হাজি সাহেব মানুষ, জীবনে মিথ্যা বলেনি, কাউকে গালি দেয়নি, তবে মানুষ হিসেবে তো পাপ থাকবি রে বন্ধু আমার, নেকি থেকে কম থাকবে। এরকম কিছু মানুষ পৃথিবীতে আছে, অনেক দিনদার, কিন্তু কে হলো হঠাৎ সাইকেল থেকে বাইক থেকে পড়ে গিয়ে মাজা ভেঙে গেছে, পা ভেঙে গেছে, পৃথিবীর ডাক্তার আর জয়েন দিয়ে দিতে পারছে না, বিছানায় 1 বছর 2 বছর প্যারালাইসিস নিয়ে পড়ে আছে। এবার মানুষ উল্টা উজান বকতে শুরু করে দিল। আরে আমরা ভালো মনে করতাম, নিশ্চয়ই বেঈমান লোক, তাই কষ্ট পেয়েছে। জি না, যেমন আপনি মোবাইলে অ্যালার্ম দিয়ে দিবেন, আমি ভোর 4টায় উঠবো, অ্যালার্ম যখনই দিয়ে দেবেন 4টা থেকে এই পর্যন্ত আর ক ঘন্টা আছে, মোবাইলে উঠে যাবে। উল্টা দিকে আপনার মিনিট কাটতে 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 ঠিক টাইমে রিং বেজে উঠবে, তুই ওর, তোকে ট্রেন ধরতে হবে, বাস ধরতে হবে। তেমনি আমার রব মুমিন ব্যক্তিদেরকে পৃথিবীতে ছোটখাটো রোগ ব্যথা অ্যাক্সিডেন্ট দিয়ে তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। যেদিন তা মরবে, কতটা পরিমাণ কষ্ট দিলে গুনাহগুলো শেষ হয়ে যাবে, অতটা পরিমাণ কষ্ট দিয়ে তাকে মাফ ঘোষণা করবে। তাই আমার রব বলছে, মুমিন রে, যদি তুমি ঠিক মতো আমল করে আমার কাছে জমা দিতে পারো, শুনে লাও, তুমি গুনাহ করবে, তোমার দ্বারা গুনাহ হয়ে যাবে, এগুলো মাফ করার দায়িত্ব আমি রবের থাকবে। ও মাগফিরাত, আমি রব তোমাদেরকে মাফ করব। আপনাদেরকে যদি বলি আপনারা গুনাহ করেন, দায়িত্ব আমার, বিশ্বাস আছে? কোনো ফেরেশতা জিবরাইল যদি বলে, বিশ্বাস আছে? আর আল্লাহ যদি বলে মাফের দায়িত্ব আমার, সন্দেহ আছে? তা আল্লাহ বলছে, তোদের দ্বিতীয় প্রাইজ হচ্ছে আমি তোদের গুনাহগুলোকে মাফ করব। প্রথম হলো বিশ্বজুড়ে সম্মান দেবে। 3 নম্বর প্রাইজ ওয়ারিজকুন কারীম, তোদেরকে পৃথিবীর বুকে আমি সম্মানে রুজি খাওয়াবো। মুমিনকে কি খাওয়াবেন? সম্মানের রুজি। আপনারা বলেন কি খাওয়াবেন? সম্মানের রুজি। কিন্তু আমার যে বুঝে আসছে না, এই জমিনে একটা মুশরিক বেঈমান চাষ করলে যতটা গম হয় ধান হয়, একটা মুমিন চাষ করলে অতটা গম হয় ধান হয়। একটা মুমিনের বাগানে যতটা আম, একটা বেঈমানের বাগানে অতটা আম। একটা বেঈমান মাছ মাংস খেলে যে স্বাদ পায়, একটা ইমানদার মাছ মাংস খেলে একই স্বাদ পায়। একটা বেঈমান বিজনেস করে যত টাকা করেছে, একটা ইমানদার এত টাকা করেছে। তাহলে আল্লাহ বলছে আমি মুমিনদেরকে খাওয়াই, তবে বেঈমানেরা খায় কেন? আমার বুঝে আসছে না। এর জন্য আল্লাহ কারীম শব্দটা লাগিয়েছে। মুমিন রে, তোদেরকে আমি সম্মানে রুজি খাওয়াবো।
একটা বেজ্জতি রুজি আছে। একটা উদাহরণ দিলে বুঝে নেবেন ইমানদার আর বেঈমানরা কেমন করে খায়। একই আসমানের পানি আর একই জমিনের ফসল, ইমানদারও খায় বেঈমানও খায়, তো কেমন ভাবে খায়। আপনার গ্রামে একটা ছেলে মসজিদের পাশেই ধরেন দোকান, ও একটু মার্কেটে গিয়েছে আর ওর সামনে একটা বড় সুন্দর খাসিকে জবাই করছে। ও তখন বলছে আমাকে 2 কেজি দিয়েছে। মার্কেট টার্গেট করে 2 কেজি খাসির মাংস কিনে নিল। 2 কেজি খাসির মাংসের দাম কত? 1300 টাকা। কিনে নিয়ে বাড়ি আসলো আর দোকানের মাল নিয়ে আসলো, ওর দোকান আছে। বিবিকে বলছে তাড়াতাড়ি রান্না করো। বিবিকে বলছে তাড়াতাড়ি রান্না করো, রেডি করো, টাইম হয়ে গেছে। আমি তো বলছে নাস্তা খাবে না? জি, আমি যেটা বলছি আপনার দিকে ধ্যান দেন। ওর বিবি বলছে নাস্তা করবো না। না, নাস্তা করবো না, মাংসটা রান্না করে একবারই খাবো। ওর মনে খুব খুশি, আজকে খাসির মাংস দিয়ে ভাত খাবো। ও একটু গোসল টোসল করে দোকানে মালটালগুলোকে সাজিয়ে দিয়ে আজান দিলে তো মসজিদ গেল। মসজিদ থেকে ফিরে এসে এবার বসেছে। ওর মনে নিশা লেগে আছে, আজকে একদম ডাম্পারের মতো লোড করব। বসে আছে বাড়ির বারান্দায়, সামনে সব দস্তরখানা দিয়ে ভাত আরো কিছু সবজি টবজি এসেছে, আর মাংসটা বাড়ির একনাতে বেশ বড় কাঠের আঙ্গারে দেওয়া আছে, আর মাটির হাঁড়িতে ফুটছে, যে ভালো মশলা দিয়ে কড়া করে রান্না করা হয়েছে। আর বিবি দেখছে স্বামী যখন এত কষ্ট করে মাল এনেছে, তোকে একটা বড় করে দিব। একটা বাটিকে নিয়ে চামচকে নিয়ে ধুতে ধুতে কলতলায় কিংবা বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনে কাপড় ধুচ্ছে। তাহলে মাঝে আছে মাংস, ওদিকে আছে বিবি, এদিকে আছে স্বামী। এমন সময় একটা কুকুর এসে 2 পিস নিয়ে চলে গেল। এর কলজাটা কেমন জ্বলবে বলেন তো? গোটা হাঁড়ি সুতা ছুঁড়ে ফেলে দিলে, মাটির হাঁড়ি আর কি লিব, যা ফেলে। যা ছিল ডাল শাক সবজি দিয়ে ভাতটা খেলে মনের বিষ বুঝছে, অন্য কেউ বুঝছে না জ্বালা। ভাতটা খেয়ে একটু আরাম করে আসরের আজান দিচ্ছে, দোকানের দরজাটা দেই খুলেছে, কুত্তাটা ওইখানেই বসে আছে। যাকে দেখতে না পারি সেই ফের সামনে। কতটা কলজে জলে ভাই। তো দোকানের দেখি ওর মাথা ঘুরে গেছে, তুই আবার। এরপরও একটা ভালো ব্রিটানিয়া কোম্পানি 80 টাকা 120 টাকার রুটিকে বের করেছে, লেবেলটা ছিঁড়ছে, ওকে খেতে দেবে। ইউ কি বাড়ির মেহমান, খাসি খেয়েছে দুপুরে, এখন খাবে রুটি? হ্যাঁ, ওই লেবেলটা যখন ছিঁড়ছে তখন ওই দোকানির একটা বাচ্চা, বছর 3-4 বয়স, বলছে আব্বা রুটি লিব। এবার বলেন, রুটি এক, লেবেল এক, দাম এক, বেকারি এক, স্বাদ এক। একদিকে কুত্তা একদিকে বাচ্চা। রুটিটা 2 ভাগ করলো, অর্ধেক দিল কুত্তাকে, অর্ধেক দিল বাচ্চাকে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একই সব কিছু কুত্তাকে দিল কোন নিয়তে, বাচ্চাকে দিল কোন নিয়তে? বাচ্চাকে যখন ও দিছে ওর দিলের নিয়ত, বাবা তুমি খাও, তোমার জন্যই তো আমার শ্রম। সন্তান যখন খায় মা বাবাকে খুশি লাগে। আর কুত্তাকে রুটিটা দিছে কেন? তার আগে একটা 3 ভালো কাঠের বাটামকে রেডি করেছে, কারণ ওদিকে 1300 টাকা আর এইদিকে আবার 120 টাকা। ওকে এটা সুদে আসলে তুলতে হবে। রুটিটা দিচ্ছে এই জন্যে খালি খা, তোর জিন্দেগিতে আমি বুঝিয়ে দেব খাসির মাংসের দামটা কত ছিল। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সারা পৃথিবীর ইমানদারদেরকে ওই বাচ্চাটার মতো মহব্বতের খাবার খাওয়ায়, আর বেঈমানদেরকে কুত্তার মতো খাওয়ায়, আর বলে খালি একবার এসে দেখ খাবারের মূল্য কত, বাটাম রেডি আছে। এর জন্য আমার রব বলছে আমি মুমিনদেরকে সম্মানের রুজি খাওয়াবো। বুঝে এলো? তাহলে 9টা হয়ে গেল, একবার গুনিয়ে দিছি।
মমিনের প্রথম গুণ হবে আল্লাহর ভয়ে তার দিল কাঁপবে। দ্বিতীয় হলো আয়াত শুনলে ঈমান বাড়বে। তৃতীয় নম্বর আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে। মমিনের চতুর্থ নম্বরে গুণ হবে সে নামাজ আদায় করবে। পঞ্চম নম্বরে আল্লাহর রাস্তায় দান করবে। আর আল্লাহ 6 নম্বরে একটা সার্টিফিকেট দেবে, এরাই প্রকৃত মমিন। 7 নম্বরে মমিনের প্রথম প্রাইজ পাবে কি? আল্লাহর কাছে তার সম্মান বাড়বে। দ্বিতীয় প্রাইজ আল্লাহ তার গুনাহ মাফ করবে। আর তৃতীয় প্রাইজ হলো তাকে সম্মানের রুজি খাওয়াবে। ফাওটা বলছে ওয়া উখরা তুহিব্বু নাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। আল্লাহ ফাওটা কি বলছেন? আল্লাহ ফাওটা বলছেন তোরা ভালোবাসিস আমি চাই না, তবে তোদের ভালোবাসার কারণে আমি দিব। কথাটা কেমন? তোরা ভালোবাসিস আমি চাই না, তবে তোদের ভালোবাসার কারণে আমি দিব। কখনো কখনো এই ঘটনা ঘটে থাকে, দেখবেন। আপনার ছোট শিশুটা ডাক্তারখানা নিয়ে গেছেন, ডাক্তার বলছে গ্যাস হয়েছে, ভালো হয়ে যাবে, কদিন তেল খাওয়ায়েন না, তেলে ভাজা মোটেই দিয়েন না, ওষুধটা খাওয়ান। আর আপনি যেই ওষুধ কিনে বের হচ্ছেন, ছেলে বলছে আব্বা চপ লিব, লে ভেজাল, যেটা তিন রোগ ওইটাই লিব, বাবা দই খাও চপ লিব। ও কি বুঝে ছোট ছেলে? আর রাগ করে আপনি বলছেন খা চুটা দেখা যায়। আল্লাহ ওইটাই বলছে ও উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন। মুমিন রে তোমরা ভালোবাসো, পৃথিবী চায়, ভালো স্বামী চায়, ভালো বউ চায়, সন্তান চায়, টাকা চায়, পয়সা চায়, জমি চায়, গাড়ি চায়, বাড়ি চায়। আমি বলছি তোরা পৃথিবীতে বেশি মাথা ভরিস না, তোদের জন্য জান্নাত সাজানো আছে। তারপরও তোরা চাইছিস, শুনেলে ও মুমিন আমি তোদেরকে সাহায্য করব, সারা পৃথিবী তোরা শাসন করবে, ঐশ্বর্যের আনন্দে ঘুরবে। এটা আমি রব তোদের চাওয়ার কারণে অতি প্রেমে আপ্লুত হয়ে তোদেরকে দান করব। এটা হলো আমার ফাও। হে মুমিন, এটাই হলো তোমাদের জন্য সুসংবাদ। হয়ে গেল। আজকের বক্তব্য এখান থেকেই শেষ হলো। টোটাল বক্তব্যটা আমি 1 মিনিট আপনাদেরকে শোনাবো, একদম ভূমিকা থেকে নেই পর্যন্ত 1 মিনিটে শোনাবো। আজকে বক্তব্য কি ছিল? মুমিন, পৃথিবী ধ্বংস একদিন হবে, ঠিকানা হবে দুটি, জান্নাত জাহান্নাম। যারা ভালো কাজ করবে জান্নাতে যাবে, খারাপ কাজ করবে তো জাহান্নামে যাবে। ভালো কাজ দুটি, আল্লাহকে ভয় করবে, নিজেকে রুখবে গুনাহ থেকে। খারাপ কাজ দুটি, রিয়া তাকাব্বুর অহংকার বেড়ে যাবে, দুনিয়াকে ভালোবাসবে। বন্ধু, পৃথিবী ধ্বংস হয়ে কিয়ামতের মাঠে মানুষ উঠবে। কিছু দল জাহান্নাম যাবে, কিছু দল জান্নাত যাবে। যে দলগুলি জান্নাত যাবে তার মধ্যে একটা দলের নাম হচ্ছে মুমিন। আমরা সেই মুমিন হব ইনশাআল্লাহ। এই নিয়ে তো আজকে বক্তব্য ধরেছি। তা মুমিন হতে গেলে কি কি গুণ লাগবে, সেই গুণগুলো বলতে গিয়ে 5টা গুণের কথা বলা হয়েছে। মুমিন ওই যে আল্লাহর ভয়ে তার দিল কাঁপবে। মুমিন ওই যে আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে। মুমিন ওই সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে নিজের জীবন কাটাবে। মুমিন ওই জীবনে নামাজ ছাড়বে না। মুমিন ওই মৌকা পেলে আল্লাহর রাস্তায় নিজের মালকে লাগাবে। এই 5 গুণে গুণান্বিত যখন হয়ে যাবে, আমার রব তাকে মুমিন বলে আখ্যায়িত করবেন। আর আমার রব যদি তাকে মুমিন বলে আর বিশ্ব যদি তাকে বেঈমান বলে, তার কিছু যায় আসে না। আমার রব শুধু মুমিন বলবে না, 3খানা প্রাইজ দেবেন। তাকে কি করবেন? তার গুনাহকে মাফ করবেন, তার ইজ্জতের পরিধি বাড়িয়ে দেবেন এবং সে তাকে সম্মানের রুজি খাওয়াবেন। শুধু এই পর্যন্ত আল্লাহ দিয়ে সন্তুষ্ট নয়, আল্লাহ একটা ফাও দেবেন। ফাওটা কি?
তোরা চাইছিস পৃথিবীর দাদাগিরি তোদের হাতে তুলে দিব, সুন্দর জীবন শান্তির সঙ্গে কাটাতে পারবি। এটা আজকে টোটাল বক্তব্যের বিষয় ছিল। মুমিন এই পর্যন্ত সমাপ্তি। শুধু আছে হাদিসটা, মাত্র 3 মিনিট টাইম নিচ্ছি, হাদিসটা বলে দিয়ে শেষ করে দেব। একটা উদাহরণের ভিতরে হাদিসটা ভরে দিব। আল্লাহ নবী বলছেন, আর দুনিয়াও সিজনুল লিল মুমিনি ও জান্নাতুল লিল কাফির। এই পৃথিবীটা হলো কাফেরদের জন্য জান্নাত আর মমিনদের জন্য জাহান্নাম। কাফেরদের জন্য জান্নাত, মমিনদের জন্য জাহান্নাম। কাফেরদের জন্য জান্নাত, মমিনদের জন্য জাহান্নাম। মুখস্থ করলেন, পৃথিবীটা কাফেরদের জন্য জান্নাত, মমিনদের জন্য জাহান্নাম। মমিনগুলোকে বাঁয়ের খাতায় রাখেন, কাফেরগুলোকে সামনে নিয়ে আসেন। ওরা লাফাবে, হাসবে, কুদবে, আনন্দ করবে, ঝগড়া করবে, লড়াই করবে, সব সুখ পাবে। কারণ তাদের জন্য পৃথিবী জান্নাত, মরার পরে তারা চির জাহান্নামে জেল খাটবে। এর জন্য পৃথিবীতে তারা সুখে থাকবে। খবরদার ওই কাফের বেঈমানদের সুখ দেখে কোনোদিন একথা আল্লাহকে বলিয়েন না, আল্লাহ ওরা বেঈমান অথচ সুখে আছে, আমি ইমানদার কেন নাই। রসুল এটাই বলে দিয়েছে, তোমরা টেনশনে থাকবে। জেলখানায় মানুষ টেনশনে থাকে, কষ্টে থাকে। আমাদের তো পরবর্তী জীবনে আছে সব কিছু সুখ। আল্লাহ আখিরাত খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তার রসুলকে বললেন, হে নবী, তোমার দুনিয়া থেকে আখিরাতকে সুসজ্জিত করা হয়েছে তোমার জন্য, তোমার উম্মতের জন্য। বিধায় এটা আমাদের জেলখানা, ওদের জন্য সুখের জায়গা। হয়ে গেল হাদিসটা। এবার উদাহরণটা দিব। আমরা জেলখানায় থাকবো কি অবস্থায়? 5টা জিনিস মনে রাখেন। জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পাতো খাওয়ার অভাব, ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না। আর যেদিন থানার বড়বাবু বা উকিল ছুটির খবর নিয়ে আসবে জেলখানা থেকে, তোমাকে বেরিয়ে যেতে হবে, সেদিন হাসতে হাসতে নিজের ঘর যায় আসামি। তাহলে 5টা জিনিস আর একবার বলছি। স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না। আর উকিল যেদিন ছুটির কাগজ আনবে, সেদিন তুমি হাসতে হাসতে নিজের ঘর যাবে। জেলখানাতে স্বাধীন চলা যাবে না, জেলের আইন মেনে চলতে হবে। যে আসামিদের সাজা হয়ে যায়, স্বাধীন পোশাক পরা যাবে না, জেলের পোশাক পরে তাকে সময় কাটাতে হবে। তারপরে সেখানে খাওয়ার চিন্তা করতে হবে না, কারণ যে জেলার তোমাকে জেলে ভরেছে, বোর্ডিংয়ে তোমার নাম দিয়ে দিয়েছে। ঘন্টা যখন পড়বে থালা পেতে দিও, তোমার খাবার অভাব হবে না। আর যেদিন তোমার উকিল কাগজ নিয়ে আসবে, আজ তোমার জেলখানা থেকে বের হওয়ার দিন, সেদিন তুমি হাসতে হাসতে জান্নাতে যাবে, হাসতে হাসতে বাড়ি যাবে। এবার মিলিয়ে এলেন, আপনারা বলেন একবার আমার সঙ্গে। জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাতো খাওয়ার অভাব হবে না। আর যেদিন জেলখানা থেকে বাড়ি যাওয়ার খবর আসবে, সেদিন হাসতে হাসতে যাবে না কাঁদতে কাঁদতে যাবে? জোরে বলেন। হাসতে হাসতে নিজের বাড়ি যাবে। তাহলে পৃথিবীটা হলো জেলখানা, এখানে স্বাধীন চলা যাবে না। যে আমাদেরকে জেলে ভরেছে তার আইনের ওপরে নিজের জীবনটা কাটাতে হবে। স্বাধীন পোশাক পরা যাবে না, স্বাধীন চুল রাখা যাবে না। যে নবীকে পাঠিয়ে দিয়ে স্যাম্পেল করে দিয়েছে, ওই রকম জীবন কাটাতে হবে। পৃথিবীতে খাওয়ার চিন্তা করতে হবে না। যে আল্লাহ দুনিয়াতে রেখেছে সে রুজি ঠিক দেবে, আহার দেবেন তিনি। রে ভাই, জীব দিয়ে যিনি তোকে সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী। যতক্ষণ শ্বাস রাখবে অতক্ষণ খাবার সে পৌঁছাবে। আর ঘন্টা পড়লে থালা পাতো, এর মানে আজান হলেই নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, তোমার রুজির অভাব হবে না, তোমার খাবার ঠিক পৌঁছাতে থাকবে। আর যেদিন আজরাইল তোমার জেলখানা থেকে বের হওয়ার খবর নিয়ে আসবে, সেদিন তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে। আজরাইল তো হাসির খবর আনে না, দুঃখের খবর আনে। যারা বলেন ইমানদারদের জন্যও হাসির খবর, জেলখানায় আছি ঘর যাব। কথাটা বোঝাতে পারলাম? একবার বলেন, বোঝাতে পারলাম? তো আজকে টোটাল বক্তব্য ছিল মমিন। এখন দোয়া দিছি আর সমাপনী দিছি। আর কিছু আছে বলার? না, কি আবার কি বলবো, সাবজেক্ট শেষ করেছি।
তো যাই হোক, না দেখেন একটা কথা বলি, আমি 2 ঘন্টার বেশি বকি না, আজকে 102 ঘন্টা হয়ে গেল। তারপরে আমি তার জন্য বলছি না যে আমি বেশি কিছু অফার দিচ্ছি আপনাদেরকে, আমি অনেক অসুস্থ। আর বায়ানের শেষে আমি গজল বলি না। কেন? এই যে বায়ানটা হলো আজকে, এটা অনেক ওয়েট বায়ান। গজল বলি এর মূল্যটা কেটে যাবে, পরিষ্কারের মূল্য কেটে যাবে। এক্ষুনি মাইক বন্ধ করে দিতে হবে, মানুষের হৃদয়ে 2-4 ঘন্টা এটা ঘুরবে যে না আমাকে মমিন হতে হবে। আর এক্ষুনি যদি একটা গজল বলে দেওয়া হয় ভাটিয়ালি সুরে, হ্যাঁ মাঝে আছে কোনো প্রয়োজন পড়েছে তখন শোনাবো। আর এখন গজল বলা মানে এই যে এই দামি মজলিসটা যে আপনারা বানিয়েছেন, এটা যে কত ওজন আর এই মজলিসটা যে কত মূল্য, সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এখন যদি গজল বলার কিরাত গজল শুরু হয়ে যায় আর 2-4টা যদি গজল মাইকে বেজে যায়, তাহলে এই 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 মহফিলটার মূল্যটা কমে যাবে। বড় বড় বুজুর্গ আল্লাহর ওলিরা বলছেন যে কোরআন হাদিসের বক্তব্য রাখার পর স্টপ করে দাও সব কিছু, মানুষের দিলে ওইটা বসবে। আর গজল বললেই তখন মানুষের দিল ফেটে চুরমার হয়ে যাবে। এটা বড় বড় সাইকোলজিস্টের কথা। ওগুলো তো গজল টজল যা হওয়ার বৈকালে হয়ে যাবে, সন্ধ্যার দিকে হয়ে যাবে। অতএব আজকে আমি যে আপনাদের সামনে বক্তব্য রাখলাম, বিষয়বস্তু ছিল মমিন। আল্লাহর কাছে দোয়া করছি, হে আল্লাহ তুমি আমাদেরকে মমিন বানিয়ে নাও। জোরে বলেন, হে আল্লাহ তুমি আমাদেরকে মমিন বানিয়ে নাও, আমিন। ছোট্ট একটা কথা আপনাদেরকে না বলে পারছি না, এই কমিটিকে বলছি না, গোটা গাঁকে বলছি। মান রা মিনকুম মুনকারান ফালেগাইয়িরু বিয়াদি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকালবি। কিছু ত্রুটি দেখলে বলতে হয়, মান সম্মানে নেবেন না। শরীয়ত আমাদেরকে পারমিশন দিয়েছে, কোনো ভুল দেখলে বলবেন। আগামী বছর প্রোগ্রাম করবেন, বক্তা আনবেন, কিন্তু মহিলাদেরকে ওপেন করবেন না, এটা ফরজে আইন। কোরআনের একটা আয়াতকে অবমাননা করা মানে আপনি নেকির কাজ করছেন, এটা ভুল। পৃথিবীর কোরআনের একটা আয়াত আর একটা